আমি দেখো কত পছন্দ হচ্ছে, সব পছন্দ দিচ্ছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করছি ভালোই আছে। এই দেখো পাপার হাসি দেখো। আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালোই লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো এখন টাইম হয়েছে 11:30 একটু বেশি। এখন সোনা পাপাকে অয়েল ম্যাসাজ করবো। এই দেখো, এটা গরমের জন্য কিন্তু খুবই ভালো। তোমরা অনেকেই ভাবো যে গরমে অয়েল ম্যাসাজ করবে না, অবশ্যই করবে হালকা করে। আর পারলে 2-1 দিন মানে পরপর তেলটা যে মাখাচ্ছ হালকা একটু বডি ওয়াশও করে দেবে, তাই না? আসলে অয়েল ম্যাসাজটা করলে কি হয়, একটু শক্তি হয়, তাড়াতাড়ি হাঁটা চলা করে, তাই তো, গ্রোথ হয় ভালো। কেন বাবা লাথি দিচ্ছে কেন? বাসি পান ফোন ধরতে। তো চলো, এই যে সোনা পাপাকে এখন তেল মাখাচ্ছি, দেখতে থাকো ব্লগ, ঠিক আছে? তো সোনা পাপাকে তেল মাখিয়ে চলে এসেছি ছাদে। ওর স্নান দেনান হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট। আর এসছি হচ্ছে, দেখলাম যে এই কাপড়টা ঘরেই পড়ে আছে, তার মানে এটা ঠিকঠাকভাবে আর কি ঢাকা হয়নি। তো কাপড়টা নিয়ে আবার চলে এসেছি। আর এই অনেকটাই তো ফাঁকা আছে, এখান থেকে মাছি ঢুকে যেতে পারে, এই কারণে আর কি কাপড়টা দেওয়া। তো তারপর একটু রিলস ভিডিও বানিয়েছি, আর সেরকমভাবে ব্লগ শ্যুট হয়নি। তো দেখো এখন সোনা পাপার সাথে আমি খেলছি, দেখতে পাচ্ছি। আজকে কখন ঘুমিয়েছে? কখন ঘুমালো দি? 4টা আগে, 3টে, 3:30। তাহলে এখন টাইম হয়েছে 7টা। তাও আমি দেখেছি বলে উঠেছে। কি হচ্ছে? এভাবে বললো না। বউ 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 আদি, বউ আদি, ওই রে আদি, এই কি আসি, ওই রে আদি। তো এই যে সোনা পাপা যাচ্ছে এখন গুরু গুরু করতে। আদিয়া আদিও 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 গুরু গুরু যাবা তুমি, গুরু গুরু কি বাবা। তো চলো এখন যাচ্ছি আমরা গুরু গুরু করতে। কি খাওয়া আজকে? চলো, গাড়ি বুক করেছি, আসছে গাড়ি, চলে ও গাড়ি বুক করেছো? হ্যাঁ, কি করে যাবো? ধুলো ফুলো চোখে ঢুকে যাবে না? ও আচ্ছা, দেখেছো কত খেয়াল রাখে, ধুলো ফুলো ঢুকে যাবে চোখে। আর টোটো করে যাবো, মানে আমার গাড়িতে যা নেয় টাকা, ওর থেকে গাড়ি করে, হ্যাঁ ওর থেকে গাড়ি করে যাওয়াই ভালো, কিন্তু আমার গাড়িতে একটু প্রবলেম হয়, ওই কারণে আমার যেতে ইচ্ছা হয়। তো দিনটি ছিল সানডে, আর একটু ঘুরতে বেরোবো না সেটা তো হয় না। আর ছেলেরও একটু ঘুরতে ইচ্ছে হয় এখন, আর ইচ্ছে বলতে ওকে নিয়ে বেরোনো উচিত, কেননা তাহলে ও আস্তে আস্তে সব কিছুর সাথে মানিয়ে নেবে। তো এখন আমরা বেরিয়েছি একটু ঘুরু ঘুরু করতে। সেরকম দূরে যাব না, একদম কাছেই। তাও উবের বুক করেছে তোমার দাদাভাই, কেননা ওর চোখে তো একটু প্রবলেম আছে, ধুলোটা যাতে না লাগে, ওই কারণে। নাহলে টোটো করে গেলেও হতো, কাছেই ছিল, সেরকম একটা দূর না, ওই কারণে ক্যাব বুক করেছে। তো এই দেখো তোমাদের সোনা পাপার খুশি দেখো, রীতিমতো দেখছে সব কিছু, ড্রাইভারকে দেখছে, মানে ড্রাইভার দাদা যে চালাচ্ছে, তারপর বাইরেটা তাকাচ্ছে। খুব মজা পেয়েছি জানো তো কালকে ঘুরে। এখনও তো তোমাদের কিছু দেখাতে পারলাম না, ভেতরে ঢুকে ও কী করবে তোমরা জাস্ট দেখো। আর এরকমই করবে সব বাচ্চারাই, যখন নতুন সব কিছু দেখবে, শুনবে, বুঝবে, দেখবে নতুন কিছু খেলে ওরা বেশ মজা পায়, আনন্দ করে খায়, সেরকমই। ও তোমাদের কথায় কথায় বলতে ভুলেই গেলাম, কোথায় ঘুরতে এসেছি সেটা তো জানানোই হলো না। চলে এসেছি অ্যাক্সেস মলে, এটাই আমাদের ঘরের একদম কাছে হয় একটা ঘোরার প্লেস। আর এই দেখো এখানে বেশ সুন্দর সুন্দর বাচ্চাদের টয় ট্রেন আছে, গাড়ি আছে। তো ওকে বলছিলাম তোমাকেও চড়াবো, একটু বড় হও। আর আমিও চাইলে ওকে নিয়ে চড়তে পারতাম, বাট আমি নিজেই মানে ভয় লাগে, ভয় বলতে আমার পছন্দ না, একটু আমার মাথা ঘোরায়, মানে এরকম একটা ব্যাপার আছে, আমি গাড়িতেও চড়তে পারি না। তো এই দেখো সোনা পাপা তো খুব খুশি, সেটা ওর ফেস দেখে বুঝতে পারছো, চারিদিকে না শুধু দেখছে। তো চেষ্টা করব ওকে নিয়ে একটু সপ্তাহে 1 দিন ঘুরতে বেড়ানোর। সব বাচ্চাদের সব কিছুই সময়ের সাথে সাথে একটু একটু করে অভ্যাস করতে হবে। ওপরে ওপরে তো সোনা পাপাকে বাড়িতে বসে বলেছিলাম যে চলো তোমাকে আজকে শপিং করাবো। তো এখন হচ্ছে যাব আমরা বাজার কলকাতায়। ওই দেখো হাসি, জাস্ট হাসিটা দেখো। তো আমরা এখন এসেছি বাজার কলকাতায়।
তো সোনা পাপা ঢোকার সাথে সাথেই দেখো নিজেই নিয়ে নিচ্ছে নিজের ড্রেস, নিজেই পছন্দ করছে। দেখো এই ড্রেসটা মনে হয় ওর খুব পছন্দ হয়েছে, আরও কয়েকটা ড্রেস ও আর কি নিজেই বেছে নেবে। তাই আর কি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে ও যেগুলো বাছুক সেগুলোই ওকে আজকে কিনে দেবো, ঠিক আছে। তো এই দেখো এই জামাটা আমার ভালোই লেগেছে, ঢোকার সাথে সাথে ও এই জামাটাও ওর পছন্দ হয়েছে, পুরো মায়ের মতনই হবে জানো তো। আর আমার মনে হয় জানি না কেন আমার ছেলে হয়তো আমার মতনই হবে, ওর মন সব কিছু, কারণ ও আমাকে কিন্তু মানে এখন থেকে অনেকটাই ভালোবাসে, আমার সাথে থাকতে পছন্দ করে, মুখে সারাক্ষণ হাসি থাকে, ওই দেখে আর কি বললাম। আর তোমরা অনেকে বলো দিদিভাই তোমার ছেলে তোমার মতনই হবে, সারাক্ষণ হাসে। তো যাক, এই ড্রেসটা তো তোমাদের দাদাভাইয়েরও ভালো লেগেছে যে নেব ওর জন্যে। আমি বলছিলাম যে এটা নিও না, এটা ছোট হবে, এটা ওর সাইজের ঠিক আছে, বাট কিছুদিন পর পরতে পারবে না, 6 to 12 মান্থ ওর জন্য ঠিকঠাক হয়। আর এই দেখো এই ড্রেসগুলো দেখছিলাম, বাবু এরকম ড্রেস তো আছে কটা, বাট এখানে প্রাইসটা অনেকটাই কম, 150 টাকা, 150 টাকাও না, 149, 1 টাকা কম আছে। তো এই দিদিভাইয়ের সাথে দেখা হলো এসে, আমার ব্লগ দেখে। তো এবার থেকে সোনা পাপার জন্য এখানেই আসবো ড্রেস নিতে, আজকে থেকে আর নেবো না, এখানেই আমার বাজেটটা কম লেগেছে, আরও বেশি ড্রেস কিনতে পারবো, তাই না। তো এই দেখো মেয়েদের ড্রেস দেখছিলাম এটা সব ছেলের মায়েরই একটা স্বপ্ন থাকে যে মেয়েদের ড্রেস কবে কিনবো, আর এত সুন্দর সুন্দর না মেয়েদের ড্রেস, কি বলবো তোমাদের, দেখতেও জানি ভালো লাগে আর কিনতেও ইচ্ছে হয়, কিন্তু কিনে তো উপায় নেই, সেরকম আমাদের ফ্যামিলিতে কোনো মেয়েও নেই যে তাকে দেবো। তো এই দুটো বোনের সাথে দেখো দেখা হয়েছে, এসে ফটো তুললো আমার সাথে, খুব ভালো লাগে জানো তো তোমাদের সাথে যখন দেখা হয় আমার। তো অনেকেই ভাবো আমার হয়তো অনেক অ্যাটিটিউড, অনেক ঘ্যাম নিয়ে থাকি, অনেকে আমার কাছে এসেও বলেছো যে দিদিভাই ভাবতাম যে তোমার অনেক অ্যাটিটিউড, কিন্তু না, বাট তোমরা কেন ভাবো গো, আমার মুখটা দেখলে কি সেরকম মনে হয়? তো যাক, এই নিয়ে একদিন পরে গল্প করব। তো এখন আমরা চলে এসেছি পিৎজা হাটে, প্রথমে ভেবেছিলাম পিৎজা খাবো, তো তারপরে প্ল্যানিং চেঞ্জ। আর এই দেখো এই আর এক দিদিভাইয়ের সাথে দেখা, তার হয়তো যত সম্ভব এটা বেবি হবে, তো খুব ভালো লাগে তোমাদের সাথে দেখা হলে। তো এসে তো আমার মুড চেঞ্জ, দেখতে পেয়েছি ছোলে ভাটুরে, আর আমার ফেভারিট খাবার। তো তোমাদের দাদাভাইকে বললাম আমাকে 1 প্লেট ছোলে ভাটুরে দাও, ব্যাস তাতেই আমি সন্তুষ্ট। কিন্তু ভালো খাই, বাট 1 প্লেট আমি খেতে পারবো না, ভীষণ বড় বড়, দেখতেই পাচ্ছ তোমরা। তো একটাই আমি খাবো এখানে, আর এখন একটু খাওয়াটা আস্তে আস্তে অ্যাভয়েড করছি, কেননা এখন ধীরে ধীরে একটু ওয়েটটা কমাতে হবে। আর দেখো KFC থেকে চিকেন নিয়েছিল, তোমাদের সোনা পাপা তো ধরবে রীতিমতো, আর না দিলে না কাঁদছে ও এখন বোঝে সব কিছু, একটু বকলে কান্না করে। তো এখানে এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর যাকে ঘুরতে নিয়ে এসেছি তাকেই কিছু খাওয়াতে পারিনি, ধীরে ধীরে সবটাই হবে, এখন তো অনেকটাই ছোট পড়েছে। এই যে সোনা পাপা তো ঘুম, দেখি গভীর ঘুমের, এত তাড়াতাড়ি তো বাড়িতে ঘুমোয় না। আমার দেখো চুল ফুলের অবস্থা, মানে টেনে টুনে একাকার। তো বেশ ভালোই মজা হলো আজকে। এখন যাব বাড়ির দিকে, আর উবের বুক করা হয়েছে, আসলেই বেরিয়ে পড়বো। তো এই দেখো আদি সোনা এখন ঘুমিয়ে পড়েছে, ঘুরতে না ঘুরতে ঘুম, আর বাড়ি বসেই তো জেগে থাকে, বাড়ি বসে হাসাহাসি সব করে, কিন্তু এখন ঘুম। আর আমার চুলের দেখো অবস্থা, টেনে টুনে ছিঁড়ে কি করে দিয়েছে। আর এই ছেলেকে নিয়ে ঘুরতে বেরোলেই ও ঘুমিয়ে পড়ে বাইরে, জানি না কেন, তোমাদের বেবিরাও করে কিনা আমাকে একটু জানিও তো। ও কিন্তু 3 ঘন্টা ঘুমিয়েছে টানা, ওর ঘুমানোর কিন্তু কোনো কথা না, বাড়িতে থাকলে রীতিমতো জেগে থাকতো, আর বাইরে বেরোলে এরকম ঘুমিয়ে পড়ে। তো যাক, তোমাদের দাদাভাই ক্যাব বুক করে নিয়েছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। বাজে এখন, আর এসে তো দেখো রীতিমতো ছেলে আমার খেলছে, এসেই ঘুম থেকে উঠে পড়েছে, আর সে কি চেঁচিয়ে চেঁচিয়ে হাসছে, চেঁচিয়ে চেঁচিয়ে মানে পুরো ঘর বাড়ি একাকার করে নিচ্ছে। তাই আমি বলছিলাম যে তোর ঘুরতে বেরোলে ঘুম পায়, হ্যাঁ ছিল, আমি তাই আর কি ফোনটা খুললাম, ওর অমনি বন্ধ হয়ে গেছে। ঘুমোবে না বাবা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ এই রাতেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তোমাদের কেমন কি লাগলো অবশ্যই জানাবে, আর ছেলে আমার খুব এখন ঘুরতে ভালোবাসছে, তোমাদের অভিজ্ঞতাও জানিও। তো চলো আজকের মতো এখানে, বাই।